মোমবাতি পোস্টার লাগাইতে গেলে এই খুল কি কর, এটা কি রাজনীতি? এইটা কি রাজনীতি? এক। দুই নম্বর কয় হুজুর মোমবাতির মিছিলে গেলে যখন সামনে দেখে আমরা আব্বা আমার কাছে যাই বিচার দে। আবার এটাও বলে কয় মামলা হইব, হামলা হইব এবং তোমরা সাবধান হয়ে যাও। মামলা কিন্তু তালিকা কইরা লাইছি 80 জন, মানে 80 জন তালিকা কইরা লাইছে, মানে জেলনিয়া দোহাই দিব। মোমবাতি কইলে এরকম নাকি হুমকি টুমকি দেয়। তা আমি বলেছি যারা হুমকি দেয় মোবাইলের মাধ্যমে একটু কষ্ট করে রেকর্ড করে রাখবা কে হুমকি দিয়েছে। যদি প্রকাশ্য যদি কেউ এসে হুমকি দেয় তারা ভিডিও করে রাখবা। আমি বিভাগীয় নির্বাচন কমিশনের মাধ্যমে প্রশাসনের মাধ্যমে ইনশাল্লাহ যদি জনগণের আকাঙ্ক্ষার নির্বাচনের রুটম্যাপে কেউ ব্যাহত সৃষ্টি করে আমি প্রশাসনের মাধ্যমে তার তাৎপর্য জবাব দিব ইনশাল্লাহ। আর এটা মনে করি না যে আমার সমর্থনকে একটা ধরে লয়ে গেলে আমি মনে আরামে ঘুমাইতাম। আমি তাহিরের আপনার ভালো করে চিনেন, আমি যৌক্তিক দাবি আদায়ের লড়াইয়ে বিড়ালের বাচ্চা না, আমি বাঘের বাচ্চা। কথা বলেন ঠিক না বেঠে? একটা সমর্থনকারীকে রাস্তাঘাটে দোকানপাটে কিংবা মোবাইলের মাধ্যমে কোন ধরনের হুমকি দামকি যদি দেওয়া হয় তাহলে আমরা অবশ্যই বিভাগীয় নির্বাচনী কমিশনের মাধ্যমে তার দাঁতভাঙ্গা জবাব দিব। এরপরে যদি আমাদের গায়ে পরে যদি কেউ যদি কোন জুলুম নির্যাতন করার যদি চেষ্টা করা হয়, এই চুনারগঞ্জ মাধবপুরের সুন্নি জনতা নয়, সারা বাংলাদেশের সুন্নি জনতা, শান্তিপ্রিয় জনতা, নির্বাচনকে নিয়ে যারা স্বপ্ন এঁকেছেন সকলকে নিয়ে তার আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে। ইনশাআল্লাহ আপনার ভোট আপনি চান, আমি বাধা দিব না। আমার ভোট আমি চাই, বাধা দিয়েন না। মালিক লিখে রাখছেন কে পাস ফেল হবে। আজকে কাকতালীয় ভাবে শাকির মোহাম্মদ বাজার ব্যবসায়ীদের দোয়া নেওয়ার জন্য এসে এখানে এশার নামাজ আদায় করেছি। আমরা স্টেজ করি নাই, কোন ধরনের লাইটিং এর ব্যবস্থা করি নাই। আমরা এভাবেই আজকে প্রায় 12-13টি প্রোগ্রাম কমপ্লিট করে এখানে উপস্থিত হয়েছি। এখান থেকে আরো 3টি জায়গায় আমরা যাব ইনশাআল্লাহ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ 4, চুনারঘাট মাধবপুর, মাধবপুর চুনারঘাট বৃহত্তর সুন্নি জোট সমর্থিত বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি প্রতীকে মনোনয়ন দেওয়ায় নির্বাচন কমিশন কর্তৃক বৈধতা এবং প্রতীক বরাদ্দ পেয়ে আজ আমি আপনাদের সামনে মোমবাতি প্রতীকে ভোট চাইতে এসেছি। আমার ভাইয়েরা, আমাকে আপনারা চিনছেন? আমি আপনাদের তাহিরি হুজুর। যে তাহিরি হুজুরকে আপনারা মহব্বত করে দাওয়াত করতেন, 1 বছর আগে দাওয়াত করতেন, পোস্টার করতেন, প্যান্ডেল করতেন, সুন্দর চেয়ারের ব্যবস্থা করতেন। আমি আসতাম, হাজার হাজার মানুষ আমার ওয়াজ শুনতো। সেই তাহিরি হুজুর আজকে আমি আপনাদের হুজুর, আপনাদের সন্তান, রক্ত এবং আত্মা। এই আত্মার সম্পর্ক রক্তের, আত্মার সম্পর্ক রক্তের সম্পর্ক। এই সম্পর্কগুলো খুব কঠিন। আমার জন্মসূত্রে আমার রক্তের সম্পর্কের বাঁধন, আর আপনাদের সাথে আমার আত্মার বাঁধন। আত্মার বন্ধন যদি সঠিক থাকে, আত্মার সম্পর্ক যদি ঠিক থাকে, পৃথিবীর কোনো বাধা এই জায়গাকে বিচ্ছিন্ন করতে পারে না। আমার ভাইয়েরা, আজকে বেশি নোটিশ দিয়ে নয়, হালকা 3 রাস্তা ব্লক হয়ে আছে, মানুষ দাঁড়িয়ে আছেন আপনারা। আমি আপনাদেরকে অনুরোধ করব, আমি কেন নির্বাচনে এসেছি ছোট করে একটু ব্যাখ্যা করি, আমার বক্তব্য শেষ করে দিব। আমাকে মাধবপুর চুনারঘাটবাসী অনেক আগ্রহের সাথে কেন্দ্রের কাছে প্রস্তাব করেছেন। কেন্দ্র যাচাই বাছাই করে সারা দেশব্যাপী যে আসনগুলো বরাদ্দ করেছেন সেই জায়গায় আমাকে চুনারঘাট মাধবপুরে পাঠিয়েছেন। কথা কি সঠিক? প্রথম যখন আমি এসেছি তখন অনেক মানুষ কিছু বক্তব্য দিয়েছে। ওনার বাড়ি হলো ব্রাহ্মণবাড়িয়া, উনি কিসের জন্য চুনারঘাট আইলো? এরা সংবিধান জানে না। সংবিধান সম্পর্কে যারা অনভিজ্ঞ তারা এই কথাগুলো প্রথম বলছে। যখন আমি মিডিয়ার মাধ্যমে, জাতীয় চ্যানেলের মাধ্যমে সংবিধান তুলে ধরেছি, আলহামদুলিল্লাহ ওনারা কিছুটা সংবিধান বুঝেছেন। না বোঝাটাই স্বাভাবিক, যে বোঝে না সেটা বলতেই পারে, আমাদেরকে বোঝাতে হবে। আমাকে যদি কেন্দ্র বলতো রংপুর যাও, আমাকে রংপুর যেতাম।
যদি বলতো নোয়াখালী যাও, নোয়াখালী যেতাম, কারণ কেন্দ্রীয় শৃঙ্খলা, দলীয় শৃঙ্খলা মানতে হয় কি হয় না? তো যাই হোক, আমি এসেছি। অনেকে বলেছেন ওনার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, তিনি মাধবপুরে সোনারঘাটে কি উন্নয়ন করেছেন। আমি তাদেরকে বলতে চাই, ওনারা উন্নয়ন চাইছে নাকি? আমি তো আগে মন্ত্রী ছিলাম, ঠিক না? কি মন্ত্রী ছিলাম? আমার মন্ত্রী যদি না হয়, আমি কি বা এমপি যদি না হয়, জনপ্রতিনিধি না হলে কি কাজ করা যায়? তবে একটা উন্নয়ন আমি করেছি, যেটা তাদের চোখে পড়ে নাই। দীর্ঘ 22টি বছর আমি আত্মার উন্নয়ন করেছি। দীর্ঘ 22টি বছর ইসলামের কথা বলেছি। দীর্ঘ 22টি বছর আপনাদেরকে নিয়ে আমি ধারে ধারে, রাত্রে নিশীথে, দিনে রাইতে আমি আপনাদেরকে ধর্মীয় চেতনা, ধর্মীয় মূল্যবোধ জাগিয়ে তোলার চেষ্টা করেছি। এই জন্য আপনারা আমাকে সাদরে গ্রহণ করেছেন। একটা মানুষের ধর্মীয় চেতনা যদি ঠিক থাকে, ধর্মীয় আদর্শ যদি ঠিক থাকে, ধর্মীয় মূল্যবোধ যদি ঠিক থাকে, অন্তত পক্ষে আমি বিশ্বাস করি সে কখনো দুর্নীতিবাজ হবে না, সে কখনো চাঁদাবাজ হবে না, সে কখনো চান্দাবাজ হবে না, সে কখনো রাষ্ট্রের বাজেটের সম্পদ দুই পকেটে ভরিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই অনেকের কিছু ভয় লাগতেছে, অনেকের কিছু ভয় ঢুকে গেছে যে তাহির সাহেবকে এখানে যেভাবে সুন্নি জামাত গ্রহণ করেছে, এই জোয়ার যদি চলতে থাকে তাহলে তো সমস্যা হয়ে যাইব। আমি তাদেরকে বলবো একটা কথা মনে রাখবেন, রাজনীতি নিয়ে, এবারে নির্বাচন নিয়ে যে একটা আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, সর্বস্তরের মানুষ, মুসলমান, হিন্দু, সনাতন ধর্মী, বাজার ব্যবসায়ী, শ্রমিক, চা শ্রমিক সহকারে তাদের ভিতরে যে রাজনৈতিক যে উচ্চাকাঙ্ক্ষা তৈরি হয়েছে, এই রাজনৈতিক আকাঙ্ক্ষাকে পূরণ করতে হবে ব্যালট যুদ্ধের মাধ্যমে। যদি কেউ আধিপত্যবাদের চেষ্টা করে, যদি কেউ কোনো ধরনের সমর্থন, কেউ কাহারও সমর্থনকারীকে হুমকি দেয়, মামলার হুমকি দেয়, তাহলে সেই রাজনৈতিক রুটম্যাপ ব্যাহত ঘটবে। সেজন্য আমি আশা করব আপনি আপনার প্রচার করতে থাকুন, আমি আমার প্রচার করতে থাকি। কে পাস হবে, কে ফেল হবে, পরিকল্পনা আল্লাহ করে রেখেছেন। তো সেখানে জোরাজুরির কোনো বিষয় না। ভোট একটি পবিত্র আমানত, এই আমানতটা আপনারা সঠিকভাবে সঠিক জায়গায় প্রয়োগ করবেন, এটার নামই রাজনীতি। আমরা দেখেছি এই সমাজের ভিতরে অনেক ধরনের সমস্যা। এক নম্বর সমস্যা হলো, যেই দল ক্ষমতায় আসে সেই দল মনে করে যে আমাকে যারা ভোট দিয়েছেন তারা আমার, যারা ভোট দেয় নাই তারা এই দেশের কেউ না, তাদেরকে মামলা দিতে হবে, হামলা করতে হবে, ঘরে ঘুমাইতে দেওয়া যাবে না। 53 বছর পর্যন্ত এইরকম সংস্কৃতি রাজনীতিতে চলে আসছে। যখনই রাজনৈতিক অস্থিরতা দেশে শুরু হয়েছে, এক নম্বর যখন এক রাজনীতিবিদের কাছে আরেক রাজনীতিবিদ নিরাপদ নয়, তখন আহলুস সুন্নাত ওয়াল জামাত স্পেশালি ভাবে এই রাজনীতি করার সিদ্ধান্ত ধারাবাহিকভাবে নিয়ে আসতে আসতে আজকে আমি আপনাদের সামনে উন্মোচন হয়েছি। আমি আপনাদের কাছে আবারও বলছি, যে আমাকে ভোট দিবে সেও আমার, যে আমাকে ভোট দিবে না সেও আমার। অনেক মানুষ বলেন, আমি শুধু আজকে কারণগুলোই বলছি, বক্তব্য দিবা আবার এসে। আজকে পথসভা লিফলেট বিতরণ ছিল, এজন্য সমাবেশ করতে আসি নাই, শুধু দোয়া নিতে আসছি আপনাদের কাছ থেকে। অনেক মানুষে বলে তাহির হুজুর তো আগে ওয়াজ করতো, এটাই ভালো ছিল, কি লেগে বেটা রাজনীতিতে আইলো, এমনি তো সম্মানের অভাব ছিল না। আল্লাহ রহমতে এই দেশের এমপি, মন্ত্রী এবং বাংলাদেশের সর্বোচ্চ জায়গা পর্যন্ত প্রশাসন থেকে শুরু করে সবাই আমার মায়া করে আমার জোরের কারণে না, মায়া করে আমার আদর্শের কারণে। আমি মানুষকে ভালোবাসি নিঃস্বার্থে, মানুষ আমাকে ভালোবাসে নিঃস্বার্থে। তার বাস্তব প্রমাণ বুঝবেন আমার সাথে যারা চলে, তাদেরকে দেখলে তারা 1 টাকা নেওয়ার জন্য পাগল না, তারা সুন্নিয়তের জন্য পাগল, তারা নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য পাগল। তো যারা বলেছেন আমি কেন রাজনীতিতে আসলাম, ওয়াজ মাহফিলে ভালো ছিল, আমার 12 তারিখে নির্বাচন, 13 তারিখ থেকে 2028 সাল পর্যন্ত মাহফিল লেখা আছে। কথা বুঝতেছেন ব্যাপারটা? মানে 12 তারিখ নির্বাচন, 13 তারিখ থেকে আমার 2028 সাল পর্যন্ত মাহফিল লেখা আছে। তো সুতরাং আমি সেলফি তোলা কিংবা আপনাদের সামনে এসে ওই রকম কেউ আমাকে বাহাবা দিবে এটার জন্য আসি নাই। আসছি কেন সেটা বলতেছি শুনেন। আসছি এই জন্য, গত 2 বছর আপনারা দেখছেন 90টা মাজার ভাঙছে। 90টা মাজার যে ভাঙছে, বিচার কি আপনারা পাইছেন? মাজার কি দিনে ভাঙছে না রাইতে ভাঙছে? আসামিগুলো কি প্রকাশ না অপ্রকাশ? তো প্রকাশ থাকার পরেও
যে সমস্ত মানুষগুলো মাজার ভাঙছে তাদের বিচার কি আমরা পাইছি? আমাদের মসজিদের ইমাম রইসুদ্দিনকে প্রকাশ্যে মব ভায়োলেন্সের মাধ্যমে হত্যা করেছে, আমরা কি সেই বিচার পাইছি? শহীদ ফারুকীকে শহীদ করেছে, আমরা কি সেই বিচার পাইছি? আমি দেখেছি গত কিছুদিন আগে একজন হিন্দুকে বাইরেতে বাইরেতে গাছের মধ্যে উঠাইছে, উঠায় আগুন দিয়ে পুড়ায় ফেলাইছে। এটা কি সভ্য রাজনীতি হতে পারে? যখনই দেশের মধ্যে অস্থিরতা শুরু হয়েছে, সেই অস্থিরতাকে দূর করার জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাত 53 বছর ধরে যে রাজনীতি দল আহলুস সুন্নাত ওয়াল জামাত যে একমাত্র শান্তিপ্রিয় দল, দেশের অস্থিরতা, সার্বভৌমত্ব হুমকি এবং দেশদ্রোহীদের কবলে এই বাংলাদেশ যেইভাবে নির্যাতিত হচ্ছে, নিষ্পেষিত হচ্ছে, সেই নিষ্পেষিতের হাত থেকে এই দেশকে, দেশের মানুষকে বাঁচানোর জন্য, সেভ করার জন্য, অধিকার হারা মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, সুবিধা বঞ্চিত মানুষের সুবিধা ফিরিয়ে দেওয়ার জন্য, ব্যবসায়ীদেরকে চাঁদাবাজদের হাত থেকে রক্ষা করে শান্তিপ্রিয়ভাবে ব্যবসা করার সুবিধা করে দেওয়ার জন্য, চা শ্রমিকদের সাথে যেইভাবে অর্থনৈতিক বৈষম্য সৃষ্টি করা হয়েছে, চা শ্রমিকদের অর্থনৈতিক স্বাবলম্বী ফিরিয়ে আনার জন্যই আহলুস সুন্নাত ওয়াল জামাত দেশের হাল ধরার জন্য, দেশের মানুষের হাল ধরার জন্য রাজনীতিতে মোমবাতি প্রতীক নিয়ে চুনারঘাট মাতুব্বরের মধ্যে আগমন করেছে। কথা বলেন আমার ভাইয়েরা, বক্তব্য দেওয়ার সময় নয়। আপনারা কি আমার উদ্দেশ্য বুঝতে পেরেছেন? উদ্দেশ্য বুঝতে পেরেছেন? আমার সুন্নি ভাইরা, ভাই আপনারা না আমার অনেক মহব্বত করেন। আমি না আপনাদেরকে নিয়ে ওয়াজ করলে, মার ওয়াজ করলে আপনারা চোখের পানি ফেলায় কান্দেন। আমি আজকে তো তেমনিয়া যখন ওয়াজ বক্তব্য দিতেছিলাম, যখন আমি কবরের গজল মোনাজাতে টান দিছি, মানুষগুলো দাঁড়ায় অশ্রুসিক্ত নয়নে কান্না শুরু করেছে। আমি তো আপনাদের সন্তান, আমি পরীক্ষিত সন্তান। একটা কথা মনে রাখবেন, আপনারা আমার ওয়াজ মাটিতে বসে বসে, পাশে বসে বসে ওয়াজ শুনেছেন। সুন্নি জামাতের ভাইদেরকে বলবো, ভুল করবেন না, এই ভুল করা যাবে না। বিগত দিনে আমাদের ভোট দিয়েই কিন্তু অনেক এমপি মন্ত্রী হয়েছে। কথা বলেন ঠিক কিনা বলেন? কিন্তু সুন্নিদের পক্ষে একটা কথা সংসদে কেউ বলে না। আমরা বারবার এই চুনারঘাট মাধবপুরে 90% সুন্নিদের ভোট নিয়ে এমপি মন্ত্রী হয়, কিন্তু দেখা যায় সুন্নিদের সঙ্গে বৈষম্য সৃষ্টি করা হয়। এখন সুন্নিরা সিদ্ধান্ত নিয়েছে রাজনীতি কিভাবে করতে হয় সেটা শিখাইয়ে দেওয়ার জন্য। রাজনীতি মানে হলো প্রতিহিংসা নয়, রাজনীতি মানে হলো যারা আমাকে ভোট দিবে তারাও আমার, যারা আমাকে ভোট দিবে না তারাও আমার। যারা আমাকে ভোট দিয়েছে তারা যেমন শান্তিতে ঘরে ঘুমাবে, যারা ভোট দিবে না তারাও শান্তিতে ঘরে ঘুমাবে। রাজনীতি মানে হলো প্রতিহিংসা নয়। আমি তাত্ত্বিক কথা আবার বলতে চাই, আমরা সম্প্রীতি রাজনীতি করতে চাই, আমরা ঐক্যের রাজনীতি করতে চাই, আমরা সমৃদ্ধির রাজনীতি করতে চাই, আমরা মানবতার রাজনীতি করতে চাই। কথা বলেন ঠিক না বেঠে? যদি সিদ্ধান্ত নিতে ভুল করবেন তাইলে অনেক ক্ষতি হয়ে যাবে। যদি সিদ্ধান্ত নিতে ভুল করেন অনেক ক্ষতি হয়ে যাবে। এবার বিগত দিনে বহুত ভোট দিয়েছেন আমাদের সুন্নিয়তের প্রার্থী, এইভাবে জোট ভিত্তিক সিদ্ধান্ত ছিল না। এখন সব সুন্নি বাংলাদেশে এক, চুনারঘাট এবং সব সুন্নি যখন এক হয়েছে, আহলুস সুন্নাত ওয়াল জামাতের সাংগঠনিক সচিব আমাকে বানাইছে। ঐক্যের জন্য আমি অনেক কাজ করেছি। আমি আশা করব আমাদের মাধবপুর চুনারঘাটে কোনো দুই থাকবে না, সব এক থাকবেন, সব এক থাকবেন এবং ঐক্যবদ্ধভাবে এবার মোমবাতি মার্কায় ভোট দিবেন ইনশাআল্লাহ। আমরা ক্ষমতায় আসলে যদি আল্লাহ কবুল করেন, আপনার দুয়ার সমর্থনের মাধ্যমে মুসলমান মসজিদে যাবে, হিন্দু মন্দিরে যাবে, বৌদ্ধ পেগোড়ায় যাবে, খ্রিস্টান গির্জায় যাবে, যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে এবং প্রত্যেকটা মানুষ ইনসাফ ভিত্তিক কথা বলবে। ইনসাফের রাজনীতি করার জন্য আমি দায়িত্বহীনভাবে বুঝাইয়া দিতে চাই যে অন্তত পক্ষে রাজনীতি করতে হলে প্রতিহিংসা করা যাবে না। আমার জানের যেমন মূল্য আরেকজনের জানের তেমন মূল্য, সেই মূল্যবোধ অন্তরে জাগিয়ে তুলতে হবে। আর এটা কেবল ধর্মীয় মূল্যবোধের মাধ্যমে সম্ভব। কথা বলেন ঠিক না বেঠিক? অনেকে কয় না, অনেকে বলে না শেষ কালাম বলছি, মানুষ কষ্ট পাচ্ছে। লাস্টের কথা বলছি, আমি আপনাদের কাছে কথা দিয়ে যাচ্ছি। অনেক জায়গায় গেলে হুজুর আমারে কয়, হুজুর রাস্তাটা দেখছেন কিনা? আমি বলেছি আমি বড় বড় আশ্বাস দিব না, আমি শুধু একটা কথাই বলবো যে আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, আমি বড় বড় এই বক্তব্যের মাঠে আমার জীবনে আমি অনেক বক্তব্য শুনেছি। যারা নির্বাচন করতে আসে এমন ভাবে কথা বলে, দোয়াই তুলসী পাতা,
চা শ্রমিকদের কাছে যাইয়া বলে লন্ডন বানাই দিমু, এরপরে ব্যবসায়ীদেরকে বলে ঘুমাইবেন আরামে দরজা খুললা, মানে এমন ভাবে কিছু কথা বলে যে এই কথাগুলো শুনলে মনে হয় যেন আল্লাহর ওলি আইসা পড়ছে। এইগুলা শুনতে শুনতে চা শ্রমিকরা নিয়মিত অস্থির হয়ে গেছে। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, আশ্বাস বেশি দিব না। আমি তাহির হুজুর বলে দিয়ে গেলাম, আল্লাহ যদি আমাকে দয়া করে আপনাদের সমর্থন, আপনাদের মহামূল্যবান ভোটে যদি মোমবাতি মার্কায় প্রতীকে ভোট দেওয়ার পরে আল্লাহ যদি চুনারঘাট এবং এই মাধবপুরবাসীর জন্য আমাকে কবুল করে, আমি আবারও বলছি এমন কিছু কাজ করে দিয়ে যাব, এমন কাজ করব, আমার কাছে চাইতে হবে না, রাস্তা চাইতে হবে না, চা শ্রমিকদের সঙ্গে অর্থনীতি বৈষম্য করা হয়েছে, এইগুলোর জন্য আমাকে বলতে হবে না। আল্লাহ রহমতে আল্লাহ যদি আমাকে কবুল করে চুনারঘাট মাধবপুরবাসীর জন্য এমন কিছু করে দিয়ে যাব, আপনারাই যেন বলেন যে তাহির হুজুর ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছিল, এমন কাজ করে গেছে আমাদের স্থানীয় কাজ করতে পারে না। আমার ভাইয়েরা, আপনারা আমার জন্য দোয়া করবেন। অনেক মানুষের গাড়ি ঘোড়া কষ্ট হয়েছে, আমি আন্তরিক দুঃখিত, আমাকে ক্ষমা করে দিবেন। অনেক ব্যবসায়ীরা ব্যবসা বন্ধ করে দিয়েছেন, আপনাদের কাছে আমি ক্ষমা চাই। আপনারা ব্যবসায় বিঘ্ন ঘটায় আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে শান্তির লক্ষ্যে সার্বভৌমত্ব সুরক্ষায় আপনারা মোমবাতি প্রতীকে ভোট দিবেন। বাড়িতে আমার মা বোন যারা আছেন, মা বোনদেরকে আমার সালাম দিবেন এবং আমার জন্য দোয়া করতে বলবেন। এবং আপনাদেরকে আরেকটা শেষ কালাম বলে শেষ করে দিব। আমি আসার পর শুনেছি, আজকে যখন আমি গেলাম লালচানে গেলাম চা বাগানে, সেখানে যাওয়ার পর অনেকে বলছে হুজুর কেমনে নির্বাচন করতাম, মোমবাতি পোস্টার লাগাইতে গেলে এই খুল কি কর, এটা কি রাজনীতি? এটা কি রাজনীতি? এক। দুই নম্বর কয় হুজুর মোমবাতির মিছিলে গেলে যখন সামনে দেখে আমরা আব্বা আমার কাছে যাই বিচার দে, আবার এটাও বলে কয় মামলা হইব, হামলা হইব এবং তোমরা সাবধান হয়ে যাও। মামলা কিন্তু তালিকা কইরা লাইছি 80 জন, মানে 80 জন তালিকা কইরা লাইছে, মানে জেলনিয়া ডুহাই দিব। মোমবাতি কইলে এরকম নাকি হুমকি টুমকি দেয়। তা আমি বলেছি যারা হুমকি দেয় মোবাইলের মাধ্যমে একটু কষ্ট করে রেকর্ড করে রাখবা, কে হুমকি দিয়েছে। যদি প্রকাশ্য যদি কেউ এসে হুমকি দেয় তারা ভিডিও করে রাখবা। আমি বিভাগীয় নির্বাচন কমিশনের মাধ্যমে, প্রশাসনের মাধ্যমে ইনশাল্লাহ যদি জনগণের আকাঙ্ক্ষার নির্বাচনের রুটম্যাপে কেউ ব্যাহত সৃষ্টি করে, আমি প্রশাসনের মাধ্যমে তার তাৎপর্য জবাব দিবেন ইনশাল্লাহ। আর এটা মনে করি না যে আমার সমর্থনকে একটা ধরে লয়ে গেলে আমি মনে আরামে ঘুমাইতে হোক। আমি তাহিরের আপনার ভালো করে চিনেন, আমি যৌক্তিক দাবি আদায়ের লড়াইয়ে বিড়ালের বাচ্চা না, আমি বাঘের বাচ্চা। কথা বলেন ঠিক না বেঠে? একটা সমর্থনকারীকে রাস্তাঘাটে, দোকানপাটে কিংবা মোবাইলের মাধ্যমে কোন ধরনের হুমকি দামকি যদি দেওয়া হয়, তাহলে আমরা অবশ্যই বিভাগীয় নির্বাচনী কমিশনের মাধ্যমে তার দাঁতভাঙ্গা জবাব দিব। এরপরে যদি আমাদের গায়ে পরে যদি কেউ যদি কোন জুলুম নির্যাতন করার যদি চেষ্টা করা হয়, এই চুনারঘাট মাধবপুরের সুন্নি জনতা নয়, সারা বাংলাদেশের সুন্নি জনতা, শান্তিপ্রিয় জনতা, নির্বাচনকে নিয়ে যারা স্বপ্ন এঁকেছেন সকলকে নিয়ে তার আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। আপনার ভোট আপনি চান, আমি বাধা দিব না। আমার ভোট আমি চাই, বাধা দিয়েন না। মালিক লিখে রাখছেন কে পাস ফেল হবে। বুঝতে পেরেছেন? আসুন আপনি আমার, আমিও আপনার, মিলেমিশে রাজনীতি করি, প্রতিহিংসা বন্ধ করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।